আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিমের কোরমা রান্না করার একটা ভিডিও শেয়ার করব। আর আমি ডিমের কোরমা রান্না করার জন্য 6টা ডিম নিয়েছি। আর এখন আমি একটা পাতিলে একটা একটা করে ডিম ভেঙে নিচ্ছি। আর আজকে ডিমের কোরমাটা একদম অন্যরকমভাবে রান্না করা হবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর এখানে আমি একটা একটা করে ডিম ভেঙে নিচ্ছি। আর আমার ডিমগুলো যখন ভাঙা হয়ে যাবে তখন আমি একটা চামচ দিয়ে ডিমগুলোকে একসাথে মিক্স করে নেব। আর এখানে আমার ডিমগুলো ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি চামচ দিয়ে একটা একটা করে মিক্স করে নিচ্ছি। আর যখন আমার একটুখানি ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন আমি এর ভিতর দিয়ে দেবে হচ্ছে অল্প একটুখানি লবণ। আর লবণ দেওয়ার পরে এগুলোকে আমি আরও ভালো করে ফেটিয়ে নেব। আর এটা আমার প্রায় ফেটানো হয়ে গিয়েছে। আর এখানে আমার পুরোটাই মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি একটা পরিষ্কার পলিথিন নিয়েছি। আর এই পলিথিনের ভিতর ডিমগুলো দিয়ে দিয়েছি। আর ডিমগুলো দেওয়ার পরে পলিথিনটা একটা গিট্টু দিয়ে আমি এই ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর সিদ্ধ করা হয়ে গেলে তখন আমি একটা ঠান্ডা পানি দিয়ে ডিমটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এখন ডিমটাকে একদম পিস পিস করে কাটা হবে। আর কাটা হবে একদম পনিরের মতন করে। আর কেউকে যদি দেখানো হয় এই ডিমটা কাটার পরে কেউ বলবে না যে এটা ডিম, একদম পনির দেখতে। যাই হোক, এখন এই ডিমগুলোকে একদম পনিরের মতন করে পিস পিস করে নিচ্ছে। আর একদম ছোট ছোট করে পিস করে নিচ্ছে। এই যে দেখেন, একদম পনিরের মতন দেখা যাচ্ছিল। এখন ডিমগুলোকে একটু হালকা ভেজে নেবে, তাই জন্য কড়াইতে একটু পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছে। এখন ডিমগুলোকে হালকা ভেজে নিচ্ছে। আর এখানে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার গুলা হয়ে গেলে আমি তখন একটা পুরো লেবু নিয়েছি, লেবুর রস করে নিচ্ছি, কারণ এই ডিমের কোরমাতে লেবুর রসও দেওয়া হবে। আর এই ডিমগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছে। এখন এইগুলোকে একটা পাতিলে উঠিয়ে নেবে। আর এই ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। আর পাতিলে উঠিয়ে নেওয়ার পরে তখন রান্না বসিয়ে দিয়েছে। আর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দারচিনি, এলাচি, তেজপাতা একটু ভেজে নিয়েছে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। আর সাথে কাঁচামরিচ ফেলে রেখেছিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এটা যেহেতু কোরমা রান্না করা হবে তাই জন্য এতে মরিচের গুঁড়ো ব্যবহার করবে না, একে কাঁচামরিচই ব্যবহার করবে। আর যে যেরকম ঝাল খায় সেরকমভাবেই মরিচ দেবে। আর এখানে পেঁয়াজটা যখন ভালো করে বাদামি কালার হয়ে যাবে, আর পেঁয়াজটাকে একদম বাদামি কালার করে নিতে হবে। আর পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে তখন কিন্তু এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে দেবে। আর এটা কিন্তু একদম বাদামি কালার হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা করে নিয়েছে পেঁয়াজটাকে সাথে কাঁচামরিচটাকে। আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর সাথে দেবে হচ্ছে আদা রসুন বাটা। আর এগুলো দেওয়ার পরে এগুলোকে মিক্স করে কিন্তু একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর এই মশলাটা কিন্তু 2-3 বার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। আর এই রান্নাটা খুব সহজেই রান্না করা যায়, মানে বেশি একটা সময় লাগে না, আধা ঘন্টার মধ্যেই কিন্তু ওই রান্নাটা করা যায়। যারা ডিম সিদ্ধ খেতে পছন্দ না করেন তারা কিন্তু এইভাবে ডিমের কোরমা রান্না করে কিন্তু খেতে পারেন। যাই হোক, এখানে ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন এতে আবার একটুখানি পানি দিয়ে দিয়েছে। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে। তারপরে লেবুর রস দিয়ে দিয়েছে। লেবুর রস দেওয়ার পর এটা যখন কিছুক্ষণ ভালো করে ফুটে আসবে, ফুটে আসার পরে কিন্তু এর ভিতরে কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারও দিয়ে দেবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে তরকারিটা একটু ঘন ঘন হয়, তার জন্য কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। আর এই তো এখন কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছে। আর এখন ভালো করে ফুটিয়ে নেবে। এর ভিতরে পরিমাণ মতন পানি দিয়ে দেবে, মানে যেটুকু ঝোল রাখবে সেই পরিমাণ মতন পানি দিয়ে দেবে। পানি দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে ফুটিয়ে নেবে। আর ফুটানো হয়ে গেলে কিন্তু এর ভিতর ডিমগুলো ছেড়ে দেবে। একদম খুব সহজভাবেই রান্না করা যায়, বেশি একটা সময় লাগে না। যারা ঝামেলা করতে চান না রান্না বান্নায় তারা কিন্তু এই রান্নাটা করে খেতে পারেন। আর এই তো এখন ডিমগুলো দিয়ে দিয়েছে। ডিমগুলো দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবে। নাড়াচাড়া দিয়ে এখন একটু কিন্তু লবণ দিয়ে দেবে, কারণ আমার শাশুড়ি মা কিন্তু কষানোর সময় লবণ দেয়নি, কারণ ডিমের ভিতর লবণ দিয়েছিল। আর এখন তরকারির ভিতর লবণটা দিয়ে দিয়েছে। লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নেওয়ার পর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবে, কারণ কিছুক্ষণ জাল হওয়ার জন্য, এটা যাতে ভালো করে জাল হয় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবে।
আর এখন এটা ভালো করে ফুটে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। আর ঢাকনা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ পরে এটা ঢাকনা খুলে নেবে। দেখেন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন এটা একটা পাতিলের ভিতর নামিয়ে নেব। আর একদম খুব সুন্দরভাবেই রান্নাটা হয়ে গিয়েছে। আর এই যে দেখেন ডিমের কোরমা রান্না হয়ে গিয়েছে। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, এভাবে বাসায় রান্না করে খেতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।